আমেরিকা, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী অস্থিরতায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যগামী ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন অস্থিরতায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফোন দিয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী এবং তাদের খাবার, নিরাপত্তা ও সুরক্ষায় দিক নির্দেশনা দেন। ৮৫০ জনের থাকার ব্যবস্থা করা হয় বলে জানায় প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় প্রবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়া বিষয়টিও জানান তিনি। প্রবাসীদের জন্য বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, প্রয়োজনে প্রবাসীদের দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। আমরা ওদেরকে অ্যাকোমোডেশন আমাদের আছে 50 জনের মতো, আর সিভিল এভিয়েশনে আছে 800। তো এর মধ্যে আমরা যারা আছে এদেরকে আমরা ওইখানে হোটেলে পাঠাই দিছি, মানে আমাদের অ্যাকোমোডেশন যেখানে এখানে পাঠাইছি। এরপরে সেহরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা গন্তব্যস্থলের জন্য আমরা প্রবাসী কল্যাণ থেকে আমরা গাড়ি ব্যবস্থা করে দিয়েছি। আর এখন লাস্ট মোমেন্টে মস্কটের একটা ফ্লাইট যাবে বলে তারা সিলেট থেকে নিয়ে আসছিল 53 জন প্যাসেঞ্জার। হঠাৎ করে এখন মস্কটের ফ্লাইটটাও বাতিল হয়ে যাওয়াতে আমরা তাদেরকে আবার আমরা এই হোটেলে পাঠাচ্ছি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেবরায়। বিপুল, বিদেশ থেকে ফেরত আসা ও যাওয়ার যাত্রীদের ব্যাপারে কি তথ্য আছে জানাবেন। এছাড়া মধ্যপ্রাচ্যগামী আরও ফ্লাইট কি বাতিল হয়েছে কিনা বিস্তারিত জানান। ফারহিনা, আজকে ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে এমনটা আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইডি। তিনি আমাদেরকে জানিয়েছেন, বিশেষ সংবাদ মাধ্যমকে একটি খুদে বার্তার মাধ্যমে তিনি এই বিষয়টা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে এই ফ্লাইটগুলো কবে নাগাদ চালু হবে সেটা এখনও পর্যন্ত তারা সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়েছে সেটি এখনও অব্যাহত রয়েছে এবং ওখানকার কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সঠিক সিদ্ধান্ত না আসার কারণে এই ফ্লাইটগুলো কবে নাগাদ চালু হবে সেটি এখনও তারা জানাতে পারেনি। তবে এখানকার যারা যাত্রীরা রয়েছেন বা যারা এখানে এসেছেন আজকে সকাল থেকে বিভিন্ন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা, তাদেরকে তারা বলছেন যে পরবর্তী ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদেরকে জানানো হবে কবে নাগাদ এই ফ্লাইটগুলো ছেড়ে যাবে। এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ইউএস বাংলা হতে শুরু করে এবং অন্যান্য যে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো সরাসরি যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো চালু রয়েছে এবং গতকালকে তারা এগুলো বন্ধ ছিল, আজকে সকাল থেকে এগুলো চলাচল করছে। তবে যারা কানেক্টিং যে ফ্লাইটগুলো রয়েছে বিশেষ করে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটগুলো বন্ধ রয়েছে এবং যারা কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলোতে যাতায়াত করতে চাচ্ছে তাদেরকে এখন জেনে শুনে এয়ারপোর্টে আসার জন্য তারা অনুরোধ করছে। সেই সাথে এখানে যারা রয়েছেন, যারা যাত্রীরা গতকাল রাত থেকে এখনও পর্যন্ত অবস্থান করছেন, তারা ঘোরাফেরা করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাটি রাখা হয়েছিল থাকা খাওয়ার যে বিষয়টি সেটি বেশি তারা সঠিক এখনও জানে না এবং অনেক যাত্রীদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি যে আসলে তাদের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি লাঘবে সরকারের পক্ষ থেকে বা এভিয়েশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলছেন যে আসলে তারা কখন যেতে পারবে এটি যদি একটা সঠিক সিদ্ধান্ত জানানো হয় তাহলে তাদের ভোগান্তি অনেকটা লাঘব হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল।